শান্তির নোবেলের দাবিদার এবার কি তবে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হলেন? শান্তির নোবেল পাওয়ার আশা কি ছেড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সাম্রাজ্যবাদ বিস্তারে সিদ্ধহস্ত ওই আমেরিকা কি তবে ফের একবার তার চেনা পথে হাঁটা শুরু করলো? ভেনেজুয়েলার ওপর আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলা কি তারই ইঙ্গিত দিচ্ছে? ক্ষমতা দখলের লড়াইয়ে ফের একবার যুদ্ধের ময়দানে নামলেন ডোনাল্ড ট্রাম্প। কি এমন প্রয়োজন পড়ল যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে দেশের বাইরে নিয়ে যেতে হলো? তেলের জন্য কি তবে আমেরিকা যুদ্ধ পর্যন্ত করতে পারে? আবার অন্য কেউ তার নিরাপত্তার স্বার্থে যুদ্ধ করলে সেই দেশকে যুদ্ধ থামানোর চাপ সৃষ্টিও করতে পারে। আর এই দ্বিচারিতার পরেও ট্রাম্প আবার শান্তির নোবেলের দাবি করতে পারেন। বিশ্বের দরবারে আমেরিকার ওই একনায়কতন্ত্রের দাদাগিরি কি ফের একবার প্রমাণ হয়ে গেল? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। পরিস্থিতিটা আগেই তৈরি হয়েছিল। গত 11ই ডিসেম্বর ভেনেজুয়েলার জাহাজ দখল নিয়ে যে তথ্য আপনাদেরকে দিয়েছিলাম তাতে আমেরিকা কি চাইছে তা পরিষ্কার হয়ে গিয়েছে। আর শনিবার মানে 3রা ডিসেম্বর তা একেবারে প্রমাণিত হয়ে গেল। শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালালো আমেরিকা। কারাকাসের বাসিন্দারা শনিবার ভোরের দিকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। শহরের দক্ষিণাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থানের কাছে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিমান এবং হেলিকপ্টার সহ বিভিন্ন উড়োজাহাজকে মাথার ওপর দিয়ে উড়ে যেতে দেখা গেছে এবং শহরের কিছু অংশের ওপর ধোঁয়ার একটি দৃশ্যমান কুণ্ডলী উঠতেও দেখা গেছে। কারাকাসে বোমা হামলার খবর প্রকাশ্যে আসার পরেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই হামলার কথা নিশ্চিত করেছেন এবং অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস মানে OAS এবং জাতিসংঘের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন এই মুহূর্তে তারা কারাকাসে বোমা ফেলেছে। পুরো বিশ্বকে সতর্ক করছি, তারা ভেনেজুয়েলাকে আক্রমণ করেছে, তারা ক্ষেপণাস্ত্র দিয়ে বোমা ফেলেছে। স্বাভাবিকভাবেই এখানে তারা বলতে যে ওই আমেরিকাকে তিনি বুঝিয়েছেন তার বলার অপেক্ষা রাখে না। ভেনেজুয়েলার পরিস্থিতি এই মুহূর্তে অনুমান করাও যাচ্ছে। ভেনেজুয়েলা কারাকাসে এই বিস্ফোরণগুলোকে সামরিক আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে। তারা বলেছে হামলাগুলো রাজধানী ছাড়াও মিরান্দা, আরাগোয়া এবং লা গুইয়া রাজ্যে চালানো হয়েছে। এই হামলার পর ভেনেজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রকে সাম্রাজ্যবাদী আগ্রাসনের একটি অত্যন্ত গুরুতর কাজ করার জন্য অভিযুক্ত করেছে এবং সতর্ক করে দিয়েছে যে এই ঘটনা পুরো লাতিন আমেরিকার অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী নোবেল প্রাপক মারিয়া করিনা মাচাদোর মুখপাত্র ডেভিড স্মোলানস্কি জানিয়েছেন যে কারাকাসের হামলায় কৌশলগত সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানা হয়েছে। স্থানগুলোর মধ্যে রয়েছে ফুয়ের্তে তিউনা, যা ওই কারাকাসের প্রধান সামরিক ঘাঁটি। এছাড়াও রয়েছে লা কার্লোটা, যা কারাকাসের একটি প্রধান বিমান ঘাঁটিও বটে। এছাড়াও রয়েছে এল ভলকান এবং ক্যারিবীয় উপকূলের লা গুয়াইরা বন্দর। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী পাদ্রিনো বলেছেন কিছু হামলা বেসামরিক এলাকাতেও আঘাত এনেছে। রয়টার্স জানাচ্ছে পাদ্রিনো বলেছেন যে তাদের দেশে কোনো বিদেশি সৈন্যের উপস্থিতি নেই এবং ভেনেজুয়েলা যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করবে। অন্যদিকে কলম্বিয়ার বোগোটার মার্কিন দূতাবাসের তরফে মার্কিন নাগরিকদের ভেনেজুয়েলা ভ্রমণ না করার জন্য সতর্ক করা হয়েছে এবং যারা ইতিমধ্যেই ওই দেশটিতে রয়েছেন তাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভেনেজুয়েলায় থাকা সকল ওই মার্কিন নাগরিককে অবিলম্বে ভেনেজুয়েলা ত্যাগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 2019 সালের মার্চ মাসে মার্কিন বিদেশ দপ্তর কারাকাসের মার্কিন দূতাবাস থেকে সমস্ত কূটনৈতিক কর্মীকে প্রত্যাহার করে নেয় এবং কার্যক্রম স্থগিত করে দেয়। ফলে ভেনেজুয়েলায় মার্কিন নাগরিকদের জরুরি পরিষেবা প্রদানের কোনো ক্ষমতা এই মুহূর্তে ওই মার্কিন সরকারের নেই। তবে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথে একটি পোস্ট করে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা এবং তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সফলভাবে একটি বড় আকারের অভিযান চালিয়েছে। শুধু তাই নয়, মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে দেশ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন এটি আসলে একটি চমৎকার অভিযান ছিল। মাদুরোকে গ্রেপ্তারের পেছনে অনেক ভালো পরিকল্পনা ছিল। বুঝুন একবার, শান্তির নোবেলের দাবিদার নিজেই হামলার কথা বলছেন, আবার অন্য একটি দেশের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে গ্রেপ্তারের কথা জানাচ্ছেন, আবার বলছেন তার নাকি ভালো পরিকল্পনা ছিল। তবে ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার এই দ্বন্দ্ব হঠাৎ করে নয়। দীর্ঘ সময় ধরেই দুই দেশের মধ্যে বিরোধ এবং বিবাদ বজায় রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে ভেনেজুয়েলায় অভিযানের কথা বলেছিলেন। সেই প্রচেষ্টার মধ্যে ছিল কঠোর নিষেধাজ্ঞা আরোপ, মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান জুড়ে মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত 2 ডজনেরও বেশি জাহাজে হামলার ঘটনা। কিন্তু কেন ভেনেজুয়েলার উপর এত রাগ ওই ট্রাম্পের? কেন শান্তির নোবেলের জন্য পাগল হয়ে ওঠা ব্যক্তি সরাসরি হামলার পথে হাঁটলেন? এর পেছনে কি রয়েছে তবে অন্য কোনো অভিপ্রায়? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গত বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিনেই একটি রেকর্ড করা সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার শাসন পরিবর্তনের চেষ্টা করার অভিযোগ করেছিলেন। তিনি দাবি করেছিলেন ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের লক্ষ্য হল ওই ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারে প্রবেশাধিকার নিশ্চিত করা। মাদুরো জানান ট্রাম্প প্রশাসনের চাপ আরও তীব্র হয়েছে। এর প্রমাণ হিসেবে মাদক পাচারে জড়িত জাহাজগুলোর ওপর হামলা, ভেনেজুয়েলার বন্দর স্থাপনায় সিআইএর নেতৃত্বে হামলা এবং দেশটির সাথে আসা যাওয়াকারী নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেল ট্যাঙ্কারগুলোকে আটকানোর প্রচেষ্টার কথাও উল্লেখ করেছিলেন তিনি। গত বছর অর্থাৎ 2025-এর 11ই ডিসেম্বরের এপিসোডেই আপনাদেরকে জানিয়েছিলাম যে মার্কিন সেনার তরফে ভেনেজুয়েলার উপকূলে একটি তেলবাহী জাহাজ দখল করে নিয়েছিল ওই মার্কিন সেনারা। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি নিজেই সেই ভিডিও পোস্ট করে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ দখলের দাবি করেছিলেন। পামেলা বন্ডি তার পোস্টে লিখেছিলেন, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন এবং মার্কিন কোস্ট গার্ড যুদ্ধ বিভাগের সহায়তায় এই অভিযান চালানো হয়েছে। ভেনেজুয়েলার উপকূলে অবস্থিত একটি তেলবাহী জাহাজ আমরা বাজেয়াপ্ত করেছি। ভেনেজুয়েলা এবং ইরানের এই জাহাজটি একটি অবৈধ তেল পরিবহন নেটওয়ার্কে জড়িত থাকার কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা নিষেধাজ্ঞার আওতাধীন ছিল। তেলবাহী জাহাজটি বিদেশি জঙ্গি সংগঠনগুলোকে সহায়তা করত বলেও জানিয়েছিলেন ওই মার্কিন অ্যাটর্নি জেনারেল। ভেনেজুয়েলার প্রতি আমেরিকার এই আগ্রাসনের কারণ কি? ভেনেজুয়েলাকে কাবু করার পেছনে কি রয়েছে কিউবাকে শাসন করা? ভেনেজুয়েলার তেলের খনি কি আমেরিকার পাখির চোখ? শনিবারের হামলা একেবারেই হঠাৎ করে হামলা নয়, সলতেটা অনেক আগেই পাকানো হচ্ছিল। গত বছরের শেষ দিকে ক্যারিবিয়ান অঞ্চলে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করে ওই আমেরিকা। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড রণতরীকে মোতায়েন করা হয়, যে রণতরীটি 90টি যুদ্ধ বিমান বহন করতে সক্ষম। পাশাপাশি আবার পারমাণবিক সাবমেরিন এবং F-35 যুদ্ধ বিমানও মোতায়েন করে আমেরিকা। শুধু তাই নয়, ওই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জন্য ক্ষমতা ছেড়ে দেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ, এমনটাও জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরে মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলার বিভিন্ন জলযানে অন্তত ২৬ বার সামরিক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আর এই সমস্ত হামলায় এখনো পর্যন্ত অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। কিন্তু তারপরেও মাদুরো নিজের অবস্থানে অনড় থাকেন। আর সে কারণেই কি তবে এবার জোর করে একটি দেশের প্রেসিডেন্টকে সরানোর জন্য ভেনেজুয়েলায় একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র দাগলেন ট্রাম্প। মাদুরোকে উৎখাত করতে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন দেশের বাইরে। এত আগ্রাসন কেন? বামপন্থী প্রেসিডেন্ট মাদুরো তার হাতের পুতুল নয় বলেই কি জোর করে ক্ষমতা দেখিয়ে তাকে সরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট? এর আসল কারণ কি জানেন? আসল কারণ আর কিছুই নয়, ওই ভূগর্ভস্থ তেল। মার্কিন সংস্থা EIA মানে এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার কাছে ৩০৩ বিলিয়ন ব্যারেলের অপরিশোধিত তেলের ভাণ্ডার রয়েছে, যা ওই ইরাকের চেয়েও বেশি। এটি বিশ্বে সংরক্ষিত মোট তেলের 1/5 ভাগ। এবার মানেটা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমেরিকার নজর ওই ভেনেজুয়েলার দিকে। ভৌগোলিক কারণে ভেনেজুয়েলার এই তেলের ভাণ্ডার আমেরিকার কাছাকাছি রয়েছে বলেই সেই তেলের ওপর নিজেদের আধিপত্য বিস্তার করতে পারলে সব দিক থেকেই লাভবান হবে ওই আমেরিকা। আপনাদের আগেও জানিয়েছিলাম যে এই বিপুল পরিমাণ তেলের ভাণ্ডার থাকা সত্ত্বেও ওই ভেনেজুয়েলা কিন্তু খুব বেশি পরিমাণে তেল উত্তোলন করতে পারে না। প্রতিদিন মাত্র ১০ লক্ষ ব্যারেল তেল উত্তোলন করে ওই ভেনেজুয়েলা। আর এই তেল উত্তোলনের পরিমাণ আবার মাদুরোর আমলে অনেকটাই কমে গেছে। মাদুরোর আগে সমাজতান্ত্রিক ভেনেজুয়েলায় ১৯৯৯ সালে যে পরিমাণ তেল উত্তোলন করা হতো তার থেকে মাদুরোর আমলে 1/3 তেল উত্তোলন কমে যায়। আর এই তেল উত্তোলন কমার পেছনে রয়েছে ভেনেজুয়েলার বর্তমান সরকারের ওপর একাধিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক সংকট। এর পাশাপাশি তেল উত্তোলনের জন্য যে আধুনিক প্রযুক্তির প্রয়োজন রয়েছে সেটাও আবার ওই ভেনেজুয়েলার কাছে নেই। ফলে তেলের ভাণ্ডার থাকলেও তার ফায়দা তুলতে ব্যর্থ ওই ভেনেজুয়েলা। অন্যদিকে আবার আমেরিকা সবচেয়ে বেশি তেল উত্তোলন করলেও তাদের নজর দীর্ঘদিন ধরেই ওই ভেনেজুয়েলার তেলের দিকে। কারণ আমেরিকা যে তেল উত্তোলন করে তা থেকে মূলত ওই পেট্রোল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। কিন্তু ভেনেজুয়েলায় পাওয়া যায় ভারী এবং সালফারযুক্ত অপরিশোধিত তেল। ফলে এই তেল পরিশোধনের সময় ডিজেল, অ্যাসফাল্ট সহ বিভিন্ন ধরনের দ্রব্য পাওয়া যায়। আর সে কারণেই ২০০৫ সাল থেকে এই ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা জারি করে রাখছে ওই আমেরিকা। ট্রাম্পের প্রথম মেয়াদের সময় ভেনেজুয়েলা থেকে আমেরিকায় তেল আমদানি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এরপর জো বাইডেন সরকার আসার পর ২০২২ সালে মার্কিন কোম্পানিকে ওই ভেনেজুয়েলায় কাজ করার অনুমতি দেয়। কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় এসেই ট্রাম্প আবার তা বাতিল করে দেন। এমনকি অন্য কোনো দেশ যাতে ওই ভেনেজুয়েলা থেকে তেল কিনতে না পারে তার জন্য আবার শুল্ক হুঁশিয়ারিও দেন ট্রাম্প। অর্থাৎ নিষেধাজ্ঞা, আর্থিক প্রতিবন্ধকতা তৈরি করে ভেনেজুয়েলাকে বারবার বিপাকে ফেলার চেষ্টা করেছেন ট্রাম্প। ভেনেজুয়েলা যাতে পুরোপুরি আমেরিকার ওপর নির্ভরশীল হয়ে ওঠে তার জন্যই বহুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওই মার্কিন প্রেসিডেন্ট। আবার ভেনেজুয়েলাকে কবজা করতে পারলে কিউবাকেও বিপাকে ফেলা যাবে, সেটাও আমেরিকার আরও একটি লক্ষ্য। কারণ ভেনেজুয়েলা থেকে কিউবা সবচেয়ে বেশি পরিমাণে জ্বালানি তেল কেনে। ফলে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করে আসছিল এই আমেরিকা। কিন্তু একাধিক চাপ সৃষ্টি করেও যখন মাদুরোকে নিজেদের বশে আনতে পারল না, তখন সরাসরি হামলা চালিয়ে মাদুরোকে গ্রেপ্তার করে সরকারের পতন ঘটালেন ট্রাম্প। এর আগে আমরা দেখেছি যে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে সেনা নামিয়েছিল আমেরিকা। ৮০-র দশকে আমেরিকা এবং পাশ্চাত্যের সহায়তায় ইরানে আগ্রাসন চালায় সাদ্দাম হোসেন। ১৯৯০ সালে সাদ্দাম কুয়েতে আক্রমণ করে। কিন্তু ২০০১ সালে 9/11-এর পর আমেরিকা দাবি করে যে সাদ্দাম হোসেন গণবিধ্বংসী অস্ত্র তৈরি করছে এবং মজুত রাখছে, যা একটি বড় হুমকি। ইরাক আল কায়েদার মতন সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করে বলেও অভিযোগ করা হয়।
এরপর 2003 সালে ময়দানে নামে মার্কিন বাহিনী, ইরাক দখল করে নেয় জোট বাহিনী। 2003 সালের 13ই ডিসেম্বর সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে ওই মার্কিন সেনা, পরে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওই গণবিধ্বংসী অস্ত্র বা আল কায়দার সঙ্গে ইরাকের বড় ধরনের সংযোগের কোনো প্রমাণই নেই। এবার কি তবে ওই মাদুরোকে নিয়েও সেই একই পথে হাঁটতে চলেছে আমেরিকা? এদিকে শুধু ভেনেজুয়েলা নয়, ইরানের বিরুদ্ধেও ফের হুমকি দিয়েছে আমেরিকা। এই মুহূর্তে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়েছে ইরান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত 7 জনের। সেই আবহে এবার ইরানকেও কড়া হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে চুপ করে বসে থাকবে না আমেরিকাও। ট্রাম্প জানিয়েছেন, ইরানে যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের ওপর যদি এভাবে হামলা চালানো হয় তাহলে আমেরিকা তাদের উদ্ধারে এগিয়ে আসবে। ওই সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, যদি ইরান নিরীহ বিক্ষোভকারীদের নির্মমভাবে গুলি করে হত্যা করে, যেটা তাদের রীতি, তাহলে আমেরিকা তাদের বাঁচাতে আসবে। আমরা তৈরি রয়েছি, প্রয়োজনে আমরা যেতেও প্রস্তুত। অর্থাৎ আজ যা ভেনেজুয়েলাতে হয়েছে কাল তা ইরানে হতে পারে। যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোটা এই মুহূর্তে আমেরিকার কি তবে প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে? আবার সেই কাজই যদি অন্য কেউ করে তখন আবার তাতেও আমেরিকার মাথা ব্যথা তৈরি হচ্ছে। ট্রাম্পের এই মনোভাব এবার তার নিজের দেশেই তাকে কি বিপাকে ফেলবে? অবশ্য সেটা সময় বলবে। আজ এ পর্যন্তই। নমস্কার।